আবারও দক্ষিণ ত্রিপুরা জেলার খেলার মাঠকে কলুষিত ও কলঙ্কিত করার নীল নকশা তৈরি করছে এক শ্রেণীর স্বার্থান্বেষী লোক। এবার জুডো খেলা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হলো বিলোনিয়ায়। প্রশিক্ষকদের ক্যালো এবার উঠে এলো সামাজিক মাধ্যমে, আর এতে জড়িয়ে গেল শিক্ষার্থীরা, যা খেলার মাঠে মোটেই শোভনীয় নয়। এতে করে উৎসাহ হারাবে খেলোয়াড়রা। নেক্কারজনক এই ঘটনা সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়ার পর মুখ খুললেন যুব ও ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক মিহির শীল। উদয়পুর এবং বিলোনিয়া দুই মহকুমার খেলোয়াড়দের কাজ্জায় কালি ছড়ালো যুব ও ক্রীড়া আধিকারিক মিহির শীল এর বিরুদ্ধে। একেবারে খেলার মাঠে শ্লীলতাহানির মতো অভিযোগ। যদিও উদয়পুরের ছাত্রীদের বক্তব্য এই অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। গ্রীষ্মকালীন কোচিং ক্যাম্প শেষ হওয়ার দীর্ঘ 5 মাস পর উদ্দেশ্য প্রণোদিতভাবে স্যারের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিলোনিয়ার ছাত্রছাত্রীরা। আর বিলোনিয়ার ছাত্রছাত্রীদের বক্তব্য, স্যার বিলোনিয়ার ছাত্রছাত্রীদের অবজ্ঞা করত, তাদের খেলতে দিত না এবং খেলাধুলা করতে গেলেও তাদেরকে অনুমতি কিংবা অংশগ্রহণের স্বাক্ষর দেবে না বলে হুমকি দিত। তাই বাধ্য হয়ে স্যারের নামে অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় মর্মাহত যুব ও ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক তথা জুডো প্রশিক্ষক মিহির শীল। তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক, একেবারে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্র। খেলাধুলার মাঠ এবং সুস্থ সমাজে তা কখনোই কাম্য নয়। খেলাধুলার মূল উদ্দেশ্য সুস্থ সবল সমাজ গঠন করা। যা উঠে এসেছে তা খুবই ন্যাক্কারজনক। তবে এই ঘটনায় যারা জড়িত তা তদন্ত করে বের করা হবে। শিক্ষার্থীদের কাজে লাগানো হয়েছে তা দুর্ভাগ্যজনক। এতে ক্রীড়াঙ্গন কলুষিত হলো। তোমরা এখানে জুডো প্র্যাকটিস করো, মানে বিলোনিয়া সাউথে ক্যাম্পে। আজ থেকে 5 মাস আগে কোচিং ক্যাম্প হয়েছিল বিলোনিয়াতে, সেখানে তোমরা কোচিং দিয়েছো। কে কে কোচিং করাইছে? হ্যাঁ, কি ঘটছে ওই ক্যাম্পে? কি ঘটছে? ক্যাম্পের মধ্যে এরকম কিছুই হয়েছে না। সাউথ থেকে কয়েকজন 5জন ছেলে রেগুলার আসছিল, আর একদিন ম্যামের সাথে একটা মেয়ে আইছে আর একটা ছোট্ট একটা ছেলে আইছে। ছেলে আসার পরে মিস স্যারে কী করছে, ম্যামের বলছে যে তুমি যে মেয়েটা আর ছেলেটা আনছো, তুমি তাদের পড়াও, বাকি তোমার যে ছেলেরই আছে আর আমার মেয়েরই আছে তাদের আমি প্র্যাকটিস করে দিচ্ছি, কারণ আমরা একটু অ্যাডভান্স প্র্যাকটিস করি আর তারা একটু বেসিক, তারা একটু যেহেতু ছোটো। এটাই হয়েছে। তারপর থেকে ওই মেয়েরাও আইছে না, ম্যামও আইছে না। তো আমরা নর্মাল প্র্যাকটিস করছি, এতদিন কিছু হয়েছে না। কালকে হঠাৎ করে তারা নিউজের মধ্যে দেখলাম আমরা স্যারের নামে মিথ্যা কথা বলতেছে যে স্যারে তাহলে ব্যাড টাচ করছে। তার তো আইসই না। একটা মানুষ যদি প্রেজেন্ট না থাকে একটা জায়গার মধ্যে, তাহলে তার লোক তার ইনসিডেন্টটা হইব কেন? মেয়েরা একজন আসছিল না, আর ছেলেরা কি তা করতেছে একটু খারাপ কথাবার্তা বলতেছে যে সাড়ে 10 আটকে রাখছে, 10 আটকে তার বাইরে পেয়েছে রুমের থেকে। আর এখানে তো 3টে ইভেন্ট আছে, ইনডোরের মধ্যে টেবিল টেনিস আছে আর রাত্রে 10টা অবধি ব্যাডমিন্টন প্র্যাকটিস হয় এখানে, এটা সবাই জানে। যদি সাড়ে 9 এরকম কোনো কিছু করতো তাহলে তো বাকিরা দেখতো, ঠিক না? এদিকে ব্যাডমিন্টন প্লেয়ার আছে, টেবিল টেনিস আছে, বাকি ওদিকে স্যারও আছে, 2জন স্যার আছে। কেউ দেখছে না, তারা 2জন দেখছে, তাও দরজার ফাঁকিতে দেখছে। এটা পসিবল না কেউ দরজার ফাঁকিতে দেখা। মানে তোমরা কোচিং ক্যাম্পে ছিলা, কিন্তু যে ধরনের ঘটনা প্রকাশ্যে আসছে এই ধরনের ঘটনা হয়নি। আমার একটা কথা, যদি এরকম মেয়েরা কোনো ইনসিডেন্ট হয়ে থাকে, ম্যাম আসছিল, তারা ম্যামের দায়িত্ব কি যে তারা স্টুডেন্টদের দেখে রাখো, ঠিক আছে? তো ম্যামের তারা ওই সময় জানাইছে। আমার কোন ম্যাম ছিল? বিনা ম্যাম। তার লোক কিছু মিস্টেক হয়ে থাকলে তো ম্যামে তো ওই টাইমে অ্যাকশন নেওয়ার দরকার আসলো। 5 মাস 6 মাস পরে ম্যামের মনে হয়েছে যে অক্ষণ অ্যাকশন নেবো আমি। এই নিয়ে মেয়েরা সুরক্ষা ম্যামের রাখছে। আরেকটা কথা বলছি, এই সুরক্ষা মোবাইলের মধ্যে ফ্যাক্টুরেশনে বলছে যে না এলে স্যার তারা সই দিতে পারে, তারা একবার ব্যাট করে দেবে, জিডি হয়েছে। এরকম কথা যদি স্যার তাদের রেগুলার হয়ে তাহলে তারা রেকর্ডিং কেলিকা করছে না, তারা কেলিকা কোনো কিছু করছে না, অক্ষণে কেলিকা নিছে। আপনি একজন দক্ষিণ জেলার যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক। যেহেতু খেলাধুলা নিয়ে আপনি রয়েছেন এবং আমরা যতটুকু জানি আপনার সাবজেক্ট জুডো নিয়ে সামাজিক মাধ্যমে একটি প্রচার দেখা গেছে, বিষয়টা কি? দেখুন, আমিও সবটা দেখিনি, এত সারাদিন আজকে ডিস্ট্রিক্ট মিডিয়া আমাদের চলে গেছে। তো আমি যেটা শুনেছি বা সেটা আমার সামনে এসেছে, এটা সম্পূর্ণভাবে একবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা ষড়যন্ত্র, এবং এসব জিনিস আমাদের খেলাধুলার মাঠে না, সুস্থ সমাজে কাম্য না। কারণ আমরা খেলাধুলার মূল যে উদ্দেশ্য একটা সুস্থ সবল সমাজ গঠন করা, যেটা আজকে আমরা সামনে এসেছে, এটা ন্যাক্কারজনক এবং এটা সম্পূর্ণ মিথ্যা। এবং এর মধ্যে যারা যারা জড়িত আমরা এটা তদন্ত করব, এটার বিষয়টা কী, এবং আমরা এটা তদন্ত বের করে আমরা আপনাদের সামনে রাখবো। খেলাধুলা নিয়ে এই ধরনের বিষয়টা মোটেই ঠিক না। খেলাধুলার আঙ্গিনা না, শুধু সুস্থ সবল সমাজে এসব জিনিস কখনো কাম্য না। কারণ আমরা যে কোনো কিছুই
আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা নিয়ে, আমরা যখন বিদ্যালয়ে আসে, ওরা খেলাধুলা মাঠে আসে, শিক্ষা নিতে আসে, খেলার মাধ্যমে ওরা ওদের সুতল সবল ব্রেন এবং ওদের মস্তিষ্কের বিকাশ যাতে ঘটে এবং আগামী পর্যায়ে ওরা সুনাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে, সেটাই কাম্য। কিন্তু গতকালকে দেখলাম যে এই কিছু বক্তব্য, এটা মুগ্ধও কাম্য না, কারণ এটার পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে তো এটা আমরা খুঁজে বের করব এবং এটার পেছনে সেই ষড়যন্ত্রকারীর মূল উদ্দেশ্য এটা একবারই ন্যাক্কারজনক এবং এটা সম্পূর্ণ ভিত্তিহীন এখন পর্যন্ত। আর আমরা আগামী দিনে এটা খুঁজে বের করব এটার পিছনে কারা কারা আছে। খেলার মাঠকে কলুষিত করলো, তাই তো? খেলার মাঠকে অবশ্যই কলুষিত করেছে এবং সুস্থ সমাজকে একবারে আমাদের মানে ইয়ে করে দিয়েছে।